Hello everyone, I am Ilyas Hassan. How are you all? I hope you all are doing well by the grace of Almighty. And welcome back in another learning English video for the beginners. আজকের এই ভিডিওতে আমরা শিখব তোমরা বোর্ডের মধ্যে কিছু বাক্য লিখে দেখতে পাচ্ছ। অর্থাৎ আমি ইংরেজি বলতে পারতাম, তুমি বই পড়তে পারতে, সে ভাত খেতে পারত। অর্থাৎ আমরা আমাদের পাস্ট অ্যাবিলিটি অতীত সক্ষমতা বোঝায় এমন কোনো ধরনের বাক্য। যেমন আমি বলতে পারতাম, তুমি বই পড়তে পারতে, এরপর খেতে পারতো। এই ধরনের বাক্যগুলো আমরা ইংরেজিতে কিভাবে তৈরি করব এবং এই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে ইংরেজিতে বলবো সেটা আজকের ভিডিওতে আমরা জানবো। তো তুমি যদি একেবারে সহজভাবে এই ধরনের বাক্যগুলো ইংরেজিতে বানাতে যাও, তাহলে তোমাকে ছোট্ট একটি জিনিস মনে রাখতে হবে। তোমরা উপরে একটি স্ট্রাকচার দেখতে পাচ্ছ। এই স্ট্রাকচারটি তুমি যদি ভালোভাবে আয়ত্ত করে নাও, ভালোভাবে তোমার মাইন্ডে রাখো, তাহলে এই ধরনের সমস্ত বাক্য তুমি পানির মতো সহজে তুমি বানাতে পারবে। তো প্রথমে আমরা স্ট্রাকচারটি জানবো, এরপর স্ট্রাকচারটি অনুযায়ী আমরা এই ধরনের বাক্যগুলো ম্যাক করব। তো প্রথমে চলো আমরা স্ট্রাকচারটি জেনে নিই। তো স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস কুড প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্টিভ। তো স্ট্রাকচারটি কি সাবজেক্ট কুড প্লাস মূল ভার্ব অবজেক্টিভ। এখন আমরা স্ট্রাকচারটি অনুযায়ী এই বাক্যটি তৈরি করব, এই তিনটি বাক্য তৈরি করব। তাহলে প্রথম বাক্যটা চলো আমরা তৈরি করে নেই। প্রথম বাক্যটি হচ্ছে আমি ইংরেজি বলতে পারতাম। আমি ইংরেজি বলতে পারতাম, এটা কিন্তু অতীতের সক্ষমতা বোঝাচ্ছে। যেমন আমি ইংরেজি আগে ফ্লুয়েন্টলি বলতে পারতাম, কিন্তু এখন আর পারি না। আমি অনেক ওয়ার্ড ভুলে গেছি, ইংরেজির কায়দা কানুন সবই ভুলে গেছি, তো এখন আমি আর বলতে পারি না। তো এটা হলো আমার পাস্ট অ্যাবিলিটি, অতীত সক্ষমতা। তো চলো এখন আমাদেরকে এই বাক্যটি তৈরি করার জন্য সাবজেক্ট আনতে হবে। তো এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে আমি। তো আমি এখানে লিখলাম আই। তাহলে আমি আই, এরপর আমাদের কি আনতে হবে? এরপর আমাদেরকে কুড আনতে হবে। তো আমরা এখানে নিয়ে আসলাম খুঁট। তাহলে কি হলো? আই খুঁট। আই খুঁট। খুঁট সবসময় মনে রাখবে যে খুঁটের প্রধানতম একটি বৈশিষ্ট্য হলো এটা পাস্ট অ্যাবিলিটি বোঝায়, অতীত সক্ষমতা বোঝায়। তাহলে আই কুড, আমি পারতাম। তো কি পারতাম? এখন আমাদেরকে ভার্ব আনতে হবে। ভার্ব এখানে কি? ভার্ব হলো বলতে পারা, বলা। আমরা জানি যে বলার অনেকগুলো ভার্ব আছে, সে, টেল, টক, স্পিক। তো এখানে কোনটা ব্যবহার হবে? এখানে ব্যবহার হবে স্পিক। তো আমি এখানে লিখলাম স্পিক। তাহলে আই কুড স্পিক, আমি বলতে পারতাম। এরপর আমাদেরকে অবজেক্টিভ আনতে হবে। অবজেক্টিভ হচ্ছে ইংরেজি। তো আমরা এখানে লিখে দিচ্ছি ইংলিশ। তাহলে আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। একেবারেই সহজ। এরপর হলো তুমি বই পড়তে পারতে। তো আমাদেরকে তুমি সাবজেক্ট আনতে হবে, ইউ আমরা নিয়ে আসলাম। এরপর আমাদেরকে কুড আনতে হবে। তো আমরা এখানে কুড নিয়ে আসলাম। এরপর আমাদের কি করতে হবে? আমাদেরকে ভার্ব আনতে হবে। তো ভার্বটা কি? পড়তে পারা। পড়তে পারা হলো কি? ক্রিয়া, অর্থাৎ ভার্ব, কি কাজটা করেছে সে। তো আমরা জানি যে পড়তে পারার ইংরেজি হলো রিড। তাহলে ইউ কুড রিড, ইউ কুড রিড। তাহলে তুমি পড়তে পারতে। কি পড়তে পারতে? অবজেক্টিভ হচ্ছে বই। তো আমরা এখানে লিখে দিচ্ছি বুক। তাহলে ইউ কুড রিড বুক, তুমি বই পড়তে পারতে। এরপর হলো সে ভাত খেতে পারতো। সে অনেক আগে ভাত খেতে পারতো, কিন্তু সে এখন আর খেতে পারে না। সে অনেক বৃদ্ধ হয়ে গেছে, অথবা কোনো একটি কারণে সে ভাত খেতে পারে না। তো আমরা এখানে লিখে দিচ্ছি সে যদি একজন পুরুষ হয় তাহলে হি, আর যদি মহিলা হয় তাহলে শি। হি অথবা শি। এরপর আমাদেরকে কুড আনতে হবে। তো আমরা এখানে কুড নিয়ে আসছি, কুড। তাহলে হি অথবা শি কুড। এরপর আমাদেরকে ভার্ব আনতে হবে। তো ভার্বটা কি? ভার্ব বললো খেতে পারা। তো খেতে পারার ইংরেজি কি? খেতে পারার ইংরেজি হচ্ছে ইট। হয়ে গেল। হি অথবা শি কুড রিড, সে খেতে পারতো। কে খেতে পারতো? অবজেক্টিভ আনতে হবে। অবজেক্টিভ হচ্ছে কি? ভাত। ভাত হচ্ছে অবজেক্টিভ। তো ভাতের ইংরেজি কি? ভাতের ইংরেজি হলো আমরা সবাই জানি রাইস। তাহলে হি অথবা শি কুড ইট রাইস। তাহলে এই বাক্যটি আমাদের একেবারে সহজভাবে হয়ে গেল। তো আমি যদি একবারে সামারি বলি, যেমন এখানে দেখো, আমি ইংরেজি বলতে পারতাম, আই কুড স্পিক ইংলিশ। তুমি বই পড়তে পারতে, ইউ কুড রিড বুক।
তারপর সে ভাত খেতে পারতো, হি অথবা শি কুড ইট রাইস। এভাবে শুধু 3টা বাক্য না, তুমি এই ধরনের সমস্ত বাক্য তুমি তৈরি করতে পারবে। তুমি সাবজেক্ট পাল্টিয়ে তৈরি করতে পারবে। যেমন আমি বললাম যে আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। তো আমি যদি এখানে ইউ লাগিয়ে দিই তাহলে ইউ কুড স্পিক ইংলিশ, তুমি ইংরেজি বলতে পারতে। যদি এখানে হি লাগাই তাহলে হি কুড স্পিক ইংলিশ, সে ইংরেজি বলতে পারতো। একই সেম, ইউ কুড রিড বুক, যদি বলি আই কুড রিড বুক, আমি বই পড়তাম, হি কুড রিড বুক, সে বই পড়তে পারতো। হি অথবা শি কুড ইট রাইস, সে ভাত খেতে পারতো। আমি যদি বললাম যে আমি ভাত খেতে পারতাম, আই কুড ইট রাইস, তুমি ভাত খেতে পারতে, ইউ কুড ইট রাইস, তারা ভাত খেতে পারতো, দে কুড ইট রাইস। এভাবে তোমরা সাবজেক্ট পাল্টিয়ে এভাবে আনতে পারবে। অথবা তোমরা ভার্ব পাল্টিয়ে, যেমন আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। যদি বলি যে আমি সাঁতার কাটতে পারতাম, তাহলে কি হবে? স্পিকার আসবে? স্পিক আসবে না, তখন সুইম। এবার সাঁতার ইংরেজি কি? সাঁতার ইংরেজি হচ্ছে সুইম। তো আই কুড সুইম, আমি সাঁতার কাটতে পারতাম, ইউ কুড সুইম, তুমি সাঁতার কাটতে পারতে। যদি বলি যে তুমি রান্না করতে পারতে, ইউ কুড কুক, তুমি রান্না করতে পারতে। এভাবে তুমি শুধু এই ধরনের বাক্য না, এই ধরনের সমস্ত বাক্য ভার্ব চেঞ্জ করে, তারপর সাবজেক্ট চেঞ্জ করে তোমরা তৈরি করতে পারবে। এখন চলো আমরা জেনে নিই। যেমন আমরা জানি যে আরেক ধরনের বাক্য আছে, সেটা হলো যেমন আমি বললাম যে আমি সাঁতার কাটতে পারতাম না, আমি ইংরেজিতে কথা বলতে পারতাম না, কিন্তু আমি ভিডিও দেখে এবং ইংরেজি বুক পড়ে আমি ইংরেজি শেখা শুরু করেছি এবং ইংরেজি এখন বলতে পারি, কিন্তু আমি আগে পারতাম না। তো এখানে কি করতে হবে? শুধু নট লাগাতে হবে, নট। তাহলে হয়ে গেল নট। আই কুড নট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম না। এরপর ইউ কুড রিড বুক, যদি বলি যে তুমি বই পড়তে পারতে না, তুমি বই পড়তে পারতে না, তাহলে কুডের পর নট আসবে, নট। হয়ে গেল, নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। ইউ কুড নট রিড বুক, তুমি বই পড়তে পারতে না। এরপর হলো হি অথবা শি কুড ইট রাইস, যদি বলি সে ভাত খেতে পারতো না, তাহলে নট। তাহলে হয়ে গেল হি অথবা শি কুড নট ইট রাইস, সে ভাত খেতে পারতো না। এভাবে তুমি যে কোনো সেন্টেন্স কিন্তু নেগেটিভ বানাতে পারবে। যেমন ওই যে আমি প্রথমে বলেছিলাম যে আমি সাঁতার কাটতে পারতাম, যদি বলি যে আমি সাঁতার কাটতে পারতাম না, সাঁতার কাটতে পারতাম হলো আই কুড সুইম, আমি সাঁতার কাটতে পারতাম। যদি বলি যে আমি সাঁতার কাটতে পারতাম না, কোডের পর নট নিয়ে আসতে হবে, আই কুড নট সুইম। তুমি রান্না করতে পারতে না, তো প্রথম বলি যে তুমি রান্না করতে পারতে, ইউ কুড কুক। যদি বলি যে তুমি রান্না করতে পারতে না, ইউ কুড নট কুক। এভাবে তোমরা শুধু নট নিয়ে আসলেই হয়ে যাবে। এই কুড শব্দটা আরেকভাবে ব্যবহার হয়, সেটা হলো পলাইটলি কোশ্চেনের ক্ষেত্রে। কুড ইউ প্লিজ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো? এই প্রশ্নটা কিন্তু আমরা ক্যান দ্বারাও করতে পারি। যেমন ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমায় সাহায্য করতে পারো? কিন্তু ক্যানের সাথে আর কুডের সাথে একটা পার্থক্য আছে। কুড হলো পলাইটলি, আমি অনেক ভদ্রভাবে জিজ্ঞাসা করলাম যে আপনি কি আমাকে সাহায্য করতে পারেন। আর যদি আমি ক্যান দ্বারা বলি তাহলে তুমি অথবা তুই কি আমাকে সাহায্য করতে পারিস। তো এই জন্য কুডটা ব্যবহার হয় আরেকটি ক্ষেত্রে, সেটা হলো কি পলাইটলি কোশ্চেনের ক্ষেত্রে। তুমি কারো কাছে কোনো কিছু জানতে চাও, যেমন কুড ইউ প্লিজ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো, আপনি কি আমাকে বলতে পারেন। আর যদি আমি বলি ক্যান ইউ টেল মি, তুই কি আমাকে বলতে পারিস। তো কুডটা আরেক ব্যবহার হয়, সেটা হলো কি জন্য, সেটা হলো পলাইটলি কোশ্চেনের জন্য। তো বন্ধুরা, আশা করি তোমরা কুটের ব্যবহারটা ভালোভাবে জানতে পেরেছো। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।